প্রযুক্তির ভুল আর নিয়মের প্যাঁচে কিভাবে একটি দেশের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হতে পারে তার নির্মম দলিল হয়ে রইল 2026 বিশ্বকাপের সুইজারল্যান্ড আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল। ব্রিয়েল এমবোলোর সেই বিতর্কিত লাল কার্ডের ভুল অবশেষে স্বীকার করে নিয়েছে ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি। তবে আইন ভুল স্বীকার করলেও সুইসদের হারানো সেমিফাইনালের সেই সোনালী স্বপ্ন কি আর কোনোদিনও ফিরে আসবে? সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফুটবল মানেই আনন্দ, উন্মাদনা আর লাখো কোটি মানুষের আবেগ, কিন্তু কখনো কখনো এক ভুল সিদ্ধান্তের কারণে সেই আনন্দ নিমেষেই বিষাদে বদলে যায়। 2026 বিশ্বকাপে সুইজারল্যান্ড আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ঘটেছিল এমনই এক হৃদয় বিদারক ঘটনা। ম্যাচটি যখন 1-1 সমতায়, ডি বক্সে পড়ে যান সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলো। রেফারি প্রথমে ফাউল ধরে আর্জেন্টিনার খেলোয়াড়কে কার্ড দিলেও ভিএআরের হস্তক্ষেপে পুরো দৃশ্য পাল্টে যায়। রেফারি স্ক্রিন দেখে পারেদেসের কার্ড তুলে নেন এবং উল্টো এমবোলোর বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ এনে লাল কার্ড দেখান। 10 জনের দলে পরিণত হওয়া সুইসরা অতিরিক্ত সময়ে 3-1 গোলে হেরে বিদায় নেয়। দীর্ঘ নীরবতার পর ফুটবলের নিয়ম তৈরি করা সংস্থা আইএফএবি বড় এক ভুল স্বীকার করেছে। আইএফএবি স্পষ্ট জানিয়েছে, ভিএআরের ভুল পরিচয় নিয়মটি শুধু ভুল খেলোয়াড়কে চিহ্নিত করার জন্য। ফাউল থেকে সরাসরি ডাইভ বা সিমুলেশনের মতো বিষয়গুলো বদলানোর জন্য এই নিয়ম ব্যবহারের কোনো সুযোগ নেই। অর্থাৎ এমবোলোর সেই লাল কার্ডটি পাওয়ার কথাই ছিল না। যদিও ফিফা দাবি করেছিল এটি ন্যায় বিচার ছিল, তবে আইন বলছে প্রক্রিয়াটি সম্পূর্ণ ভুল। আইন প্রণেতারা ভুল স্বীকার করলেও সুইজারল্যান্ডের সেই হারানো জয় আর ফিরে আসবে না। প্রযুক্তির ভুল প্রয়োগ কিভাবে একটি দলের বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নিতে পারে, এমবোলোর এই ঘটনা তারই এক বেদনাদায়ক উদাহরণ হয়ে রইল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।